মনে হচ্ছে বিশ্বরোড এখন কক্সবাজারে পরিণত হয়েছে। এই বাংলাদেশ সংস্কার কি কখনোই হবে না? আমার মনে হচ্ছে এগুলো দুর্নীতির প্রধান কারণ। কারণটা দেখেন, আমি বুঝলাম অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এটা বুঝলাম অতিরিক্ত বৃষ্টির কারণে পানিগুলা আটকে গেছে। এটা পানির 3 দিন যাবৎ এই রাস্তার মধ্যে পানিগুলো আটকে রয়েছে। তাহলে অতিরিক্ত বৃষ্টি, এখন তো বৃষ্টি নাই, তাহলে পানিগুলো আটকে রইল কেন? তাহলে এটা বোঝাই যায় এটা দুর্নীতির প্রধান কারণ। দুর্নীতি না হইলে এভাবে পানি আটকে থাকে না। কারণ বাংলাদেশে খালের অভাব নেই, ঠিক আছে? একদিন খাল আটকানো, তার পরের দিন চালু করে। আমাদের গার্মেন্টস শ্রমিকদের এই অবস্থা দেখছেন, কত কষ্ট করি আমরা। হ্যাঁ, আমাদের দেখার কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা একবার ভিজ্জা যাই অফিসে, আবার ভিজ্জা অফিসতে চলে যাই। গার্মেন্টসের শ্রমিকদের কেউ দেখার নাই। গার্মেন্টস শ্রমিকদের কি কষ্ট, কি দুর্দশা, চোখে না দেখলে নয়। এই জায়গাটায় ঘুরলে মনে হয় মানুষ থাকে না, শুধু জলাবদ্ধ আর জলাবদ্ধ। মনে হয় যেন এক টুকরো ক্ষেতের মাঝখানে 2-4টা বাড়ি যেরকম গ্রামগঞ্জে হয় না, ওইরকম। এটাকে মনে হয় না যে এটা শিল্প এলাকা। দুঃখজনক বিষয়, বুঝছেন? আপনারা দেখেন আমাদের বাসার সামনে পাশে একজনের ডিপজল, চলচ্চিত্র নায়ক ডিপজল আছে না, ডিপজলের বাড়ি। ডিপজলের বাড়িও আমরা যাবো আস্তে আস্তে। ডিপজলের বাড়ির যে কী অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। ভাই, এই এলাকার থাকুন কেমনি আমি বুঝতেছি না। দেখেন গার্মেন্টস শ্রমিকরা কীভাবে কষ্ট করে, একটা গাড়ি আসলে আর যাইতে পারে না, সবাই হা করে থাকে। হায় আফসোস। গার্মেন্টসের লাঞ্চের সময় ছুটি দিছে। সামনে দিয়ে আইসে বন্ধ হয়ে গেলাম, আইতে পারলাম না। পরে যে জিনিসটা হইছে না, বলতলা দিয়ে আবার